চল সবার সামনে এঙ্গেজমেন্টটা সেরে ফেলি। দে হাতটা দে, দে হাতটা দে, আংটিটা পরে নে। পছন্দ হয়নি? ডায়মন্ড ডায়মন্ড অরিজিনাল। এসব কি অসভ্যতম হচ্ছে মন্দার? আমার বিয়ে হয়ে গেছে, আমি বিবাহিত। বিশ্বাস না হলে ওদের জিজ্ঞেস কর। ডব মারছিস? না 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 শ্যামলী, ডব মারছে। আরে বিয়ে হয়ে গেলে তো সিঁদুরে সিঁদুর থাকতো, তাই না? আমি সবে স্নান সেরে এসেছি, সিঁদুরের কৌটোটা খুঁজে পাচ্ছি না, তাই পড়তে পারিনি। এই দেখ আমার হাতে শাখা পলা রয়েছে, ভালো করে চেয়ে দেখ। আমি বিবাহিত মন্দার, আমি বিবাহিত। তাও যদি বিশ্বাস না হয় নাকি খবর নে, খবর নে যা, তোর তো অনেক ক্ষমতা, খবর নে। বিবাহিত মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিচ্ছিস? মন্দার চৌধুরী একটা বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করবে? না 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 না, হ্যাঁ তোকে শেষ করবে। মন্দার কি হচ্ছে কি? আগে আমার কথা শোন, পুরোটা শোন আগে। ওকে কিছু করিস না, আমার কথাটা শোন ভালো করে। কি শুনবো? হ্যাঁ কি শুনবো? একটা বিয়েওয়ালা মেয়েকে মন্দার চৌধুরী হাউ নট পসিবল মেরে ফেলবো। এদিকে আয়। মন্দার কি হচ্ছে কি? আমি কেন একটা বিয়ে করা মেয়েকে তোমার ঘরে গোছাবো বলো তো? কেন গোছাবো বলি? ও জানে না? ওকে ওকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। ওর তো বিয়ে হয়েছে, বউ বলে মেনে নিয়েছে, ওই বাড়ি থেকে চাকর বাকরের মতো ব্যবহার করে। ও জানে না? এই তোর বললে না? হ্যাঁ 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 ঠিক 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 ঠিক, ও ঠিক কথাই বলছে। ওকে না ওকে ওই বাড়িতে চুপ একদম সম্মান দেয় না, একদম সম্মান দেয় না, অচিন্তা করে রাখে একদম। কি হচ্ছে কি? শুভাঙ্কু কোন চুপ কর। শ্যামলী, ওরা তোকে সম্মান করে না, তোকে ভালোবাসে না। শ্যামলীকে ভালোবাসে না। আর তো কি হয়েছে? মন্দার আছে তো, আমি তোকে বিয়ে করবো, রাজরানী করে রাখবো, আর টেনশন নিস না। ধর ধর ধর, যা হয়েছে সব ভুলে যা, আংটিটা পরে নে। দে আংটিটা পরে। মন্দার, আমি তোর কাছে হাত জোড় করছি, আমি বিবাহিত, আমার দেবতার মতো স্বামী। তুই আমাকে বিয়ে করে কিচ্ছু পাবি না আমার থেকে, আমি তোকে ভালোবাসতে পারবো না। আমি মন প্রাণ দিয়ে আমার স্বামীকেই ভালোবাসি, আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। তুই এখান থেকে চলে যা, তুই আমার থেকেও অনেক সুন্দরী মেয়ে পাবি, তাকে বিয়ে করে নিয়ে গে যা, যা এখান থেকে। আরে আমার সুন্দরী মেয়ের দরকার নেই, আমার তোকেই চাই। বিশ্বাস কর, আই লাভ ইউ, আই লাভ ইউ শ্যামলী। এরকম করিস না, দে। আরে দে না, আংটিটা পরে নে। দেখ এরপরও যদি তোর মনে কোনো খিঁচ থেকে থাকে তাহলে তুই বল না, তোর স্বামীর নামটা বল, আমি ছেলেদেরকে পাঠাচ্ছি, শেষ করে দেবে। বিধবা হওয়ার পর তো কোনো প্রবলেম নেই বিয়ে করতে, তাই না? আমার স্বামীকে নিয়ে আর একটা কথাও বলবি না তুই, আর একটা কথাও নয়। কিন্তু একদম আগের মতনই আছে তোর চড়ে। বিয়ে তো আমি তোকেই করবো, একদম বিয়েটা আমাদের হচ্ছে, তোকে আমি ছাড়ছি। দে, আরে ধর ধর, ওকে ধর, ওকে ধর। মন্দার, মন্দার ছাড়, আমি কিন্তু বিবাহিত, আমাকে আংটি পরাস না। লেগে যাবে শ্যামলী, ছাড়, লেগে যাবে বাবা, আমাকে ছাড়। ওফ, ছাড় আমাকে, ছাড় ছাড়। বাবু আংটিটা পরে, এই বলে না, আমি নিজেকে শেষ করে দেব কিন্তু। এই শ্যামলী, করে দেব নিজেকে। শ্যামলী না, একদম না। এই জানো বাঁচা না, গেল শ্যামলী, গেল তো ছাড়, ছাড় ছাড় আমাকে, ছাড়। উলু দাও, উলু দাও। হয়ে গেল, কাল রাতের লগ্ন বেরিয়েছে, আসবো বিয়ে করতে। আমার ওই ছেলেপুলেরা সব ব্যবস্থা করবে। দেখ শ্যামলী, আমি না কোনো ঝামেলা চাই, বুঝলি? ঠিক আছে, সাবধানে রাখিস। একটা কথা মাথায় রাখিস, শ্যামলী যদি পালিয়ে যায় বা ওর কোনো ক্ষতি হয় তাহলে আমি এই গোটা পাড়া শ্মশান করে দেবো।
বুঝলি? কি বুঝলি? ছায়া, ছায়া ছাড়, সুবল, ছায়া, সুবল ছাড় আমায়, ছাড়। চল চলো তুমি। সুবল আমার কথা শোন, সুবল। শ্যামলী, শ্যামলীর কথা কেন মনে পড়ছে আমার বারবার? আমি চাই ওর সব স্মৃতি যেন আমার জীবন থেকে মুছে যায়, সব মুছে যাক, সব মুছে যাক। হ্যাঁ মামনি বলো। অনেক তুই ল্যান্ড করে গেছিস এত তাড়াতাড়ি? না, আমি গৌহাটি পৌঁছাতে পারিনি, এখানে ওয়েদার খুব খারাপ। বাগডোগরাতে ফ্লাইট ল্যান্ড করেছে। আমি দেখছি আজকের দিনটা শিলিগুড়ির কোনো হোটেলে থেকে কালকে আবার ট্রাই করবো, কারণ সব ফ্লাইট ক্যান্সেল হয়েছে। ও আচ্ছা, শোন না, বলছি যে কি হলো আমাকে জানাস। হ্যাঁ, আমি চিন্তায় থাকবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি জানাবো। আমি হোটেলে পৌঁছে ফোন করবো। রাখছি। ওকে, বাই বাই বাই। এই অনি এত তাড়াতাড়ি ল্যান্ড করে গেল কি করে? আরে আর বলো না, ওয়েদার খারাপ, ওই জন্য ফ্লাইট বাগডোগরা ল্যান্ড করে গেছে। ও যাক, না তাহলে তো কোনোভাবে কাল গুয়াহাটি চলে যাবে। যাকে তুমি এক কাপ চা পাঠিয়ে দাও না। আবার নর্থ বেঙ্গল, আবার শিলিগুড়ি। শ্যামলী তো ওখানকারই। আবার কোনো সূত্রে আমার ছেলেটা ওই শ্যামলীর সাথে জুড়ে যাবে না তো? ভয় করে। তুমি দেখো ঠাকুর, ভয় করে আমার। ছায়া, সুবল, ছায়া দরজা খোলো, সুবল দরজাটা খোল। এরকম করিস না, এটা হতে পারে না সুবল, এটা কিছুতেই হতে পারে না। ছায়া, ছায়া আমার কথা শোনো, দরজাটা খোলো। সুবল, কখন এরকম করিস না তোরা, দরজাটা খোল আমার। আমি বিবাহিত, আমার স্বামী আছে, এই সর্বনাশটা করিস না, দরজাটা খোল, দরজাটা খোল। এটা হতে পারে না, আমার জীবনটা নষ্ট করিস না তোরা, দরজাটা খোল না। জানাই ঠিক আছে, দরজার তালাটাও দিয়ে দিয়েছে ভালো করে, আর পালাতে পারবে না পাখি। এই চলো চলো চলো। আর ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। এখন এই পুরো সন্ধেটা কাটাবো কি করে? আই নিড আ ডিস্ট্রাকশন। দেখি। এক্সকিউজ মি। ইয়েস স্যার। বলছি এখানে কাছে পিঠে কোনো ভালো ক্যাফেটেরিয়া কিছু আছে যেখানে একটু সময় কাটানো যায়? হ্যাঁ স্যার, এমনিতে কাছে পিঠে তো অনেক ক্যাফেটেরিয়া আছে, রেস্টুরেন্টও আছে, কিন্তু স্যার আমি আপনার জন্য একটা ভালো জায়গা বলবো। আপনি পিস লাইভ ক্যাফেটেরিয়ায় যান। ওখানে একটা ব্যাপার কি, ওখানে লাইভ মিউজিক চলে, আর ভাগ্যে থাকলে লাইক মাইন্ডেড মানুষও পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। আসছি।
হ্যাঁ তো বলছিলাম যেটা এখানটা একদম পুরো গোলাপি গোলাপ দিয়ে এত সুন্দর করে সাজিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, আর এখানটাতে পুরো চেয়ার পেয়ে দেবে, দুদিকে চেয়ার পাওয়া থাকে, পুরো শহরের মতো চকচকে চাই সব, ঠিক আছে? আর টাকা পয়সা নেই, চিন্তা করতে হবে না, আমাদের বিল পাঠাবে না, ওই মন্নতাকে পাঠিয়ে দেবে, দিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এসো। হ্যাঁ চলো চল। ছায়াদি, ও ছায়াদি, এই তো, এই নাও, এটা হচ্ছে তোমার, আর এটা হচ্ছে শিউলিদি। আরে আমাদের বৌদিকটা দে। ও হ্যাঁ, আরে বৌদিকটা দে। আর এটা হচ্ছে শ্যামলী বৌদি, ধরো। এসব কি কি এসব সুবল? ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দে এগুলো। এই দেখো চাচামেচি করছে। তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। এই তোমরা শোনো, চল। শোনো তোমরা, এগুলো নিয়ে যাও, এগুলো কিচ্ছু লাগবে না, নিয়ে যাও। সুবল, কখন ছায়া, কি হচ্ছে কি এসব? সুবল, সুবল, সব কি করছিস? একটা বাড়িতে আমার বিয়ে হয়েছে, আমি একজনের স্ত্রী, এইভাবে আমার জীবনটা নষ্ট করিস না সুবল। তুই কি সব ভুলে গেছিস রে? তোকে ছোটবেলা থেকে আমি কোলে পিঠে করে বড় করেছি, মানুষ করেছি, তুই সবটা ভুলে গেলি সুবল? না 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 দিদি, না না, কিচ্ছু বলিনি। আমাকে সবার সামনে দাঁড়িয়ে ঠাস করে চড় মেরেছিলি, বলিনি। আমাদের পথে বসিয়ে দিয়ে চলে গেছিলি, ভুলিনি। এখন এইসব করে রোজগার করছিস? আমার না সব ছায়া, 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 যেও না ছায়া, লক্ষ্মী বোন আমার, তুমি যেও না। তুমি তো একটা মেয়ে, বলো, আমিও একটা মেয়ে, আমার এত বড় সর্বনাশ করো না, দরজাটা খুলে দাও ছায়া, এই সর্বনাশটা করো না। দিদি, তোমার না হয় সর্বনাশ হচ্ছে, কিন্তু আমার তো পৌষ মাস, বলো, আমি আমার কথা ভাববো না? ছায়া, ছায়া শোনো, ছায়া এরকমটা করো না, ছায়া শোনো, ছায়া। কেউ তো আমার কোনো কথা শুনছে না মহেশ্বর, সব শেষ হয়ে গেল, সবটা শেষ হয়ে গেল। কি রে, এইভাবে রণে ভঙ্গ দিবি? তাহলে মেনে নিলি তো এটাই তোর ভবিতব্য? এইভাবেই মন্দার গুন্ডার হাতে নিজেকে সঁপে দিবি? এছাড়া আর উপায় কি? তবে যে বলতিস স্যারই নাকি তোর সবকিছু, তুই নাকি মন প্রাণ স্যারকে সঁপে দিয়েছিস, এই তার নমুনা? সঁপেছি তো, স্যারই আমার সব। আমি স্যারকে ছাড়া আমার মনে কাউকে জায়গা দিতে পারবোই না কখনো, এটা সম্ভবই নয়। কিন্তু কিন্তু আমি এই সর্বনাশ কি করে আটকাবো, কি করবো আমি? আমি তো কিছু বুঝতেই পারছি না। দেখ সামনে, তোর সম্মান তোর হাতে, সেটা রক্ষা করার জন্য তোকে যেটা করতে হয় তাই করবি। তার জন্য যদি তোকে নিজেকে শেষ করে দিতে হয়, নিজেকে শেষ করে দিবি শ্যামলী। আমি আমি মরতে পারবো না, আমি মরতে পারবো না, আমি মরতে পারবো না, কিছুতেই মরতে পারবো না। কার জন্য বাঁচবি তুই বল? কার জন্য বাঁচবি? যাকে তুই ভালোবাসিস সে তোকে ঠক ভাবে, তোকে প্রতারক ভাবে। তুই কি ভেবেছিস তোর ভালোবাসার এত জোর যে সে তোর টানে এখানে চলে আসবে? ভুল 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 ভাবছিস তুই, ভুল ভাবছিস। সে তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শ্যামলী, তোর কাছে সে কোনো দিনও ফিরে আসবে না, কোনো দিনও না। স্যার আমার কাছে কোনোদিনও ফিরে আসবে না, কোনোদিনও ফিরে আসবে না। না, সে তোকে ত্যাগ করেছে। তুই কার জন্য বাঁচবি? তোর এই জীবন রেখে কি লাভ শ্যামলী, কি লাভ? কার জন্য বাঁচবি তুই? স্যার আমায় ত্যাগ করেছেন, আমাকে সারা জীবনের মতো
ত্যাগ করেছেন স্যার আমায়। সত্যি তো? তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? কার জন্য বাঁচবো আমি? কার জন্য? এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যাই এক্সকিউজ দিন না কেন, that will not change the fact that you are a liar. শ্যামলী, এক সময় আপনার সঙ্গে আমার কথা হতো না, আপনাকে অসম্মান করতাম, খারাপ কথা বলেছি, কিন্তু এখন তো আমি আপনার প্রত্যেকটা কথা শুনি শ্যামলী, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমার আপনার প্রতি এ জীবনে রেখে আর কোনো লাভ নেই। সত্যি আমার মরে যাওয়াই উচিত, আমার মরে যাওয়াই উচিত। আমি আমৃত্যু অবধি শুধু স্যারের, শুধু স্যারের, আর কারণ না, আর কারণ না। কিন্তু আমি নিজেকে শেষ করবো কিভাবে? আমার কাছে তো কিছুই নেই। আমি কি? এই তো এটা দিয়ে এই শ্যামলী শুধু আপনাকে ভালোবেসেছে। শ্যামলীর আত্মা শুধু আপনাকেই ভালোবেসেছে স্যার। সেই শ্যামলীকে মন্দার ছুঁয়ে অপবিত্র করতে পারবে না, কিছুতেই পারবে না। শ্যামলী আপনাকে কথা দিল স্যার, কথা দিল। এক্সকিউজ মি, মানে ওই গিটারটা কি বাজাতে পারি? ও শিওর স্যার, প্লিজ।
বিদায় স্যার। এই শ্যামলী নামের আবর্জনা আপনার জীবন থেকে চিরতরে বিদায় নিচ্ছে। বিদায়।